এই লোকটাকে ঘিরে পুরো প্রজেক্টটায় মানুষের সন্দেহ সৃষ্টি হয়। এই লোকটার নাম হচ্ছে হরিদাস চন্দ্র তরণী। হরিদাস চন্দ্র তরণী নিজেই বলেছেন বিভিন্ন নিউজে এই প্রজেক্টে তার 40 কোটি টাকা ব্যয় হয়েছে। এই 40 কোটি টাকা ব্যয় করার মতো সামর্থ্য আসলে হরিদাস চন্দ্র তরণীর আছে কিনা, এটা জানার জন্য আমাদেরকে আগে জানতে হবে তার ব্যাকগ্রাউন্ড। সে আসলে কে? হরিদাস চন্দ্র তরণী আগে ছিলেন একজন এসির মেকানিক। একজন এসির মেকানিক যে 2018 সালেও এসির মেকানিক ছিল। 2025 সালে আমরা তথ্য পাচ্ছি, 26 সালে তথ্য পাচ্ছি সেই লোক 40 কোটি টাকার প্রজেক্ট সম্পন্ন করেছে। এটা একটা বড় প্রশ্ন। আমরা শুনেছি এই হরিদাসের ময়মনসিংহে একটি রিসোর্ট রয়েছে। সে এক ভিডিওতে বলছিল যে তার এই রিসোর্ট থেকে প্রতিদিন 2 লাখ টাকা, প্রতিদিন 2 লাখ টাকার মতো অবিশ্বাস্য একটা আয় আসে, যেটা বাংলাদেশের মানুষের বোধগম্য নয়। এখন তাহলে প্রশ্ন আসে যে সে আসলে এই টাকার যোগানটা কিভাবে করলো? বাংলাদেশের মানুষ আশঙ্কা করছে এই অর্থের পেছনে ভারতের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। কেন, কিভাবে? এই হরিদাস চন্দ্র তরণী তার বেড়ে ওঠা হচ্ছে ভারতে। ছোটবেলায় সে একটা দীর্ঘ সময় ভারতে অবস্থান করেছে। এরপরে সে যখন একটু বড় হয় সেই সময় সে বাংলাদেশে আগমন ঘটে তার। এমনকি এখন পর্যন্ত তার 3 ভাই ভারতে অবস্থান করছে। মানুষের আশঙ্কা হচ্ছে বা সন্দেহ হচ্ছে ভারত থেকে একটা বড় নেটওয়ার্ক হরিদাসের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। এই নেটওয়ার্কের মাধ্যমে হরিদাসের কাছে একটা বিপুল পরিমাণ অঙ্কের অর্থ এসেছে, যার মাধ্যমে সে এই মন্দির প্রকল্প সম্পন্ন করেছে।